হাতিয়ার জাহাজ মারায় ভূমি দস্যুতা করে একের পর এক বাড়ি দখলের অভিযোগ। বিস্তারিত দেখুন নোয়াখালী থেকে মামুন হাসানের প্রতিবেদনে। নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নে মোহাম্মদ বাবুল উদ্দিনের বসতভিটা জোরপূর্বক দখল ও গাছপালা কেটে লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি খন্দকার ইমরানের বিরুদ্ধে। শুধু বাবুল উদ্দিনই নন, এলাকাবাসীর ভাষ্য মতে খন্দকার ইমরান তার দলবল নিয়ে আরও অন্তত ৮ থেকে ১০টি বাড়িতে সন্ত্রাসী কায়দায় জমি দখল, গাছ কাটা, চাঁদাবাজি ও হুমকির মতো তৎপরতা চালিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। বাবুল উদ্দিন হাতিয়া থানা ও নৌবাহিনী ক্যাম্প বরাবর তার লিখিত অভিযোগে জানান, তিনি বর্তমানে পরিবারসহ ঢাকায় বসবাস করলেও হাতিয়ার জাহাজ মারায় তার একটি বাড়ি রয়েছে, যা তিনি প্রায় ৫ বছর আগে নির্মাণ করেন। গত ১৭ মে ২০২৫ তারিখে খন্দকার ইমরান ও তার লোকজন ওই বাড়িতে গিয়ে গাছপালা কেটে ফেলে। অভিযোগে বলা হয়, তারা আনুমানিক ১৫ ছড়ি কলা ও প্রায় ৩ মণ আধা পাকা পেঁপে লুটে নেয়। এ সময় বাড়ির কেয়ারটেকারকে প্রাণনাশের হুমকি দিয়ে জোর করে বাড়ি থেকে বের করে দেয়া হয় এবং নিজের অনুসারী একজনকে দিয়ে ওই বাড়ির পাহারায় দায়িত্ব দেয়া হয়। বাবুল উদ্দিনের ভাষ্য, একজন সাবেক সেনা সদস্য হিসেবে নিজের বাড়ি হারিয়ে আমি সামাজিকভাবে অপমানিত ও নিরাপত্তাহীনতায় ভুগছি। বিবাদী শুধু আমার বাড়িই নয়, এলাকার আরও অনেক নিরীহ মানুষের বাড়ি জমি দখল করে নিচ্ছেন। তিনি নিয়মিত মিথ্যা মামলা, প্রাণনাশের হুমকি ও চাঁদাবাজির মাধ্যমে পুরো এলাকায় এক ধরনের ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছেন। এই ব্যাপারে স্থানীয় এলাকাবাসীর সাথেও কথা বলেছে অগ্রযাত্রা। তারা বলেন, হাইকোর্ট করলাম, আমাদের মামলা চলমান হাইকোর্টে, 2বার আমরা রায় পাইলাম। হাইকোর্ট থেকে আমাদেরকে 2বার নিষেধাজ্ঞা দেওয়া হলে এই জমির বিষয়ে তাকে যেন জমিতে না আসে। সে এবার আসি বিভিন্ন বাড়িতে হামলা, বিভিন্ন জমির উপরে আপনার শাসাদের উপরে মিথ্যা মামলা, বিভিন্ন রকমের অত্যাচার এবং জমি দিয়ে নতুন করে শাসা দিয়ে গেছে। সে বলতেছে তার জমি এটা। হঠাৎ করে আজকে 5 বছরের মধ্যে আর কখনো এরকম হয় নাই। কিছুদিন আগে আসি উনি গত সপ্তাহ অতর্কিতভাবে অনেকজন লোকজন নিয়ে আসি আমরা বাড়ির থেকে বাইর করে দিছে। বাইর করে দেওয়ার পরে বলতেছে এই বাড়িটা ওনার। আমরা উকিল এলাকার লোকজন সহ হেঁচাই অনেক লোকজন নিয়ে উনি আমারও বলতেছে যে কলা কাটি নিয়ে গেছে, ফেফেল হয়ে গেছে, মনে মস্কালির থেকেও লোক আনছেও আসছিল। ইমরান উকিল সাহেব প্রায় 50 জন লোক লই আসছিল। বউ বেটির ভিতরে দিয়ে কুদাকুদি হারাহারি দফাদফি করি। তারপর আমি পুকুরের মাছ ধরবো, হামকি তুমিতে গেছে, আমাদের ঘর দুয়ার ভাঙি লই যেতাম। তারপরে দিয়ে আমলিক করছে 16 বছর আমলিক মামদার খাইছে। এখন আবার হইতে বের করে বিএমপি বন্দোবস্ত নিয়ে জমিটা বিক্রি করছে। আমি এই জমির জন্য আমি যখন সিভিলে মামলা দিছি, মামলা দেওয়ার পরে সে আমার বিভিন্ন মামলা জড়াইতেছে, বিভিন্ন হুমকি দিতেছে। আমরা নুখিলে আইয়াই এই জামিলা করে, আমরা নুখিলে আইয়া এই আদের 3-4 বছর এইসব জামিলা করে। আজকে 3 বছর আমরা উকিল দাবি করতেছে। কি সূত্র দাবি করে তা জানি না। বিভিন্ন ধরনের হুমকি ধুমকি, শাসাদেরকে হয়রানিমূলক মামলা হামলা দিয়ে হয়রানি করতেছে। তো সবসময় পুরুষেরা কেউ বাড়ি থাকে না, ওতে এমন টাইমে আসে যেন একটা পুরুষও বাড়ি থাকে না, ওই টাইমে আসি এতে লোকজন লো এখানে আসি, অনেক কথাবার্তা বলে। আর জমি দেখা শ্বাসের জন্য দিই যা গাছ কাটতে ইত্য না, মাছ ধরতে ইত্য না, উকিতে ইত্য না, শিখিতে ইত্য না, এগুলো কই ধমক দেয়। আমরা শুনি মহিলারা, কিন্তু আমাদের একটা পুরুষও বাড়ি থাকে না, এমন টাইমে আসে সে। আগে আওয়ামী লীগ করতে, এখন বিএনপির দাপট দিয়া এদের 40 বছর পর্যন্ত এরা খাইতেছে এই জমিগুলা, এই বাড়িগুলা বসত করতেছে। এখন 40 বছর পরে আইসা এদের উপরে আক্রমণ করা, এটা তো ভালো না। যে 40 বছর আমার স্বামীরে যে 3 মামলা দিছে, অত্যাচার করতে আছে। আমার স্বামীরে দাল আছে নিলেও কোবাইতো বলি মানুষ আনে, লোকজন আনে, চলে যেতে হিটতো মারতো। এ মামলা করি, মিথ্যা মামলা দি, তারপরে আঙ্গরে ফুরলুস দি প্রশাসন দিয়ে অ্যারেস্ট করাই, আঙ্গরে সে জেল পর্যন্ত খাটাইছে। আমাদেরকে হয়রানি করতেছে, বিভিন্ন মামলাতে দিতেছে। আমি আমারে ডাকাতির মামলা, লুটের মামলা, অনেক আইটেমের মামলা দিয়ে আমার 5-6টা মামলার আসামি বানাইছে। এরা সাবাদ করে খাইতেছে। অনেক 3 বছর আই আমরা উকিল করতে গেলাইছে। জামিলা করে মামলা টামলাতে দক্ষিণ পাশের জমিটা আমার, ওই জমিটা নিয়ে সে এখন জামিলা করতেছে। ওই জমি দখল করে নিব, এই জমি নিয়ে শাসা দে, আর যে শাসা আছে ওই শাসারে বাধা দিছে, এই জমি শ্বাস করতে ইত্যাদি মামলা দিছে জমিনে আরেকজনের, এই 3 মামলা দিছে, মিথ্যা মামলা দিয়ে মানে আর হয়রানি করে। ওদেরকে টাকা পয়সা কিছু দিয়ে মামলা একান করিয়া না, মানুষকে নোটিশ না করিয়া সেই নোটিশটা গোপন করে ওয়ারেন্ট করা দেয়। এখন আমার বিভিন্ন লাইনে সে হয়রানি করতেছে। ওই জমিটা
সে বুক দখল করবো, এই করবো সেই করবো, সব সময় ধমক দিতেছে। ওদিকে বাবুল উদ্দিনের অভিযোগে আরও উল্লেখ করা হয়, দীর্ঘ 15 বছর আগে তিনি নিজ উদ্যোগে জায়গাটি কিনে মাটি ভরাট করে বসত ভিটা তৈরি করেন। কিন্তু বিবাদী ইমরান দাবি করেন ওই জমিতে তারও অংশ রয়েছে এবং এ নিয়ে আপত্তি জানালে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হবে বলেও হুমকি দেন। এছাড়া খন্দকার ইমরানের বিরুদ্ধে অভিযোগকারী অন্যান্য ভুক্তভোগীরা হলেন হাজী মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ কালাম উদ্দিন, জামাল মাস্টার, নুরুদ্দিন মিস্ত্রি, রুহুল আমিন, মুবাশির আহমেদ ও আব্দুল আলী। তারা সবাই একই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের শিকার বলে অভিযোগ করেছেন। ভুক্তভোগীরা জানান, খন্দকার ইমরান দীর্ঘদিন ধরে ভূমিদস্যু হিসেবে পরিচিত এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে স্থানীয় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কেউ এখনও আনুষ্ঠানিক বক্তব্য না দিলেও ভুক্তভোগীদের অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন এলাকাবাসী।